এখন নাকি বউটার অবস্থা ভালো না। এগুলো কি শুরু হয়ে গেল আমি বুঝতে পারছি না। ভালোই আছে, তবে মনটা একটু খারাপ। জানাজা করে আসলাম, আস্তে আস্তে কথা বলতেছি, যেগুলো কি শুরু হলো। দাদা শোনেন, আর একটা কথা বলি, আমি আমার এই এলাকায় এই যমুনার মতো আর কোনো মাকে আমি মরতে দেবো না। আমি চাই যে কোনো মূল্যে হোক আমার এলাকায় মা ও শিশু মৃত্যু একদম থামিয়ে দেবো। কিন্তু সেদিন আমার সমাজ যারা আছে, যুব সমাজ, তাহলে কিন্তু আমার সাথে থাকতে হবে। আর এজন্য আগামী সোমবারে ইউনিয়ন পরিষদে এলাকার গ্রামের সব গ্রাম সব এলাকার পুরা ইউনিয়নবাসীকে আপনি আসতে বলেন, সবাইকে আসতে বলবার, সবার সাথে কথা বলে আমি ঠিক করবো যে কিভাবে মা ও শিশু মৃত্যু রোধ করা যায়। ঠিক আছে? আবার আপনাদের আজকে তাহলে আমি এখন আসি, যমুনা পর বাড়িতে যাবো। বাচ্চা ভাষাটা খুব খারাপ লাগছে আর সাথে না বিয়ে হয়ে যায়, কি করিবে এখন সে, হবে কি আর দিনে দিনে মাসে যায়, মাসে মাসে বছর না পেতেই যমুনা গর্ভবতী আমার তো বছর দিয়ে করলো কি সর্বনাশ, জীবনের স্বপ্ন সারা যমুনার অবস্থা খুব খারাপ রে। ক্ষতি হতে পারে ভাবি। কি করবো আমি সারা তো বাড়ির কামের লোক নাই কেন, কালা ভাই আপনাকে সাহায্য করে না? আর আপনার এখন চেক আপ করানো খুবই জরুরি। কালা ভাইকে বলেছিলেন চেক আপের কথা কিছু? ও আপা কইছিলাম, জামাতারা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, তা কি কয় জানে কয় কি ফাউসিল ও ওসব ডাক্তার মাত্রার কাছে যাওয়া লাগবো না, পাশের গ্রামের মামা ফকির আছে তার কাছ থেকে তোমার পানি করার চাবি চালা দেবো, তাই জীবনে খেয়ে সুস্থ হয়ে যাবে। এসব আপনি কি বলছেন ভাবি? আজকালকার যুগে এসব তাবিজ কবজে কি বিশ্বাস করে না? হে কি বলতে হেই ভালো জানে আপা। আপনারা এখন ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দিয়ে চেক আপ করাতে হবে ভাবি। আপা কয়েকদিন হলো শরীর খুব খারাপ, আমার শাশুড়ি কইলাম আল্লাহ আমাদের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, হে কি গান শুনছে? কি বললো ভাবি? কয় কি সৌসিন গো সব ডাক্তার মাত্রার কাছে যাওয়া নাই না, আমার বলছি ডাক্তার লাগে না কিছু আছে তার কাছে পানি করার চাবি চালা তাই যেখানে খায় মা আমার এই ব্যাগটা শুনছে একই কথা না ভাবি। আপনার বাড়ির লোক কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। এই বয়সে আপনি এমনিতে তিনটি সন্তানের মা, তারপর আবার আর একজন পতি কমপক্ষে চেকআপের জন্য 4 বার স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া দরকার।
ভাবি একটা কাজ করেন, আপনি বলতে নিজেই চলে যান। কি যে কোন আপা, আপনারাই কোন স্বামীর অনুমতি ছাড়া কি কোনো বউ বাড়ির বাইরে এক পাও দিবে পারবো কোন? আপনারাই কোন। কি বলেছেন? আচ্ছা ভাবি, আপনি ভাইয়ের সাথে আবার একটু কথা বলেন, বেশি দেরি হলে খুব ক্ষতি হয়ে যাবে ভাবি। হ্যাঁ আপা, আমার তো বুঝাই তো শাশুড়ি কে মানবো, এরাও তো মানবো না, জানেন না? লাস্ট লোড ইয়া তো শাশুড়ি মানবো। ঠিক আছে ডাক্তার আসতে পারেন ভয় পাইতেছে তান্ত্রিক ভালো ভালো না ওই যে পুরো সামনে এদিকে এদিকে আরেকবার দাও খারাপ থাকে দাঁড়া থাক কোন যাবো ভয় কাজ আমার ভয় খেতেছে ও তো ভয় খায় না ও সামনে খেতেছে পায়ে মারা শিখে মাইন খারাপ হয়েছে পায়ে খারাপ শিখে মাইনের হাতে গলা ধরে থাক ঠিক আছে কালো আসমানে কালো জগতের কালো আত্মারা হে ভূগর্ভে লুকিয়ে থাকা ব্যক্তিরা জিন পরিদের সর্দার মাসে কথা বলতে পারে সামনে থাকে তোমার পিছন থেকে নাই ভুল লাগে কি করিস মুখ দেখালে আচ্ছা আমার খবর শেষ কে দেখো আমার কি কাম বাবা কে বাগানি করতেছে না দেখা ঘরে বাড়ির আঙ্গিনার পাদর হাতে হাতে ঘুরছি বাড়ির অবস্থা খুব খারাপ রাশি খুবই ভার সব চারদিকটা খালি জিন ভূত আর পেতনিরা নড়াচড়া করতেছে অসুবিধা নাই প্রাথমিক ট্রিটমেন্ট হিসাবে বাড়িটা বন্ধ করে দিচ্ছি বাবা ইংলিশ আপাতত এক কাম কর আট খোলায় যে খবর ডাক্তার আছে না বাবা বাজারে বেলে হাতে দিলা এই ডাক্তার মানা ও আমার বিশেষ শিষ্যকে শিষ্য জানিলাম 5-6 মাসের মধ্যে 10-12টা রোগী চিকিৎসা করতে পারি আর কোনো ব্যাপার না চিকিৎসা করতে রোগী মরে আমার মনে আছে এবার ফাঁস করতে না তোমরা এসে বিষ আমি কমা করছি এবার চাইতে পারে যেতাম গাড়ি করে কি করি? কারাতে আসো কারাতে আইসে আও মাইন গেছে ওয়াই খাই না তুই খাচ্ছে হালে বাজায় আছে না আমার আলা শিষ্যাতে শিষ্যা কারাতে আসো ওকে দিয়া বাচ্চা প্রসব করাবে বাচ্চা যখন এই পৃথিবীতে আইসাই মা বলে আগমনে ধ্বনি দেবে সকলে তারপর
ওই বাচ্চাকে পানির মধ্যে উল্টাইয়া পাল্টাইয়া শুকাইয়া পবিত্র করবি। তারপর কি করবি? তারপরে সোনার বালুর বাসা দিয়া বালুর কথা বাঞ্ছিত বাসটা সোনার বালুর থেকে একেবারে কামতাতে নাইয়া বাবা আর তোমার কইছা বিয়া খাইদার বাসটা Ay, sumaya. বাবারে বাবারে কেন পেনাস বাবা ওই দিনকে এত প্রভাব থাকে মানে অল্পুর কাছে ওই হাতটা ধরে পায় শোনার ওই হাতটা দিয়ে কয়েক ফোঁটা মধু ওই নবজাতকের মুখে দিবি যাতে বড় হয়ে আর মিঠা মিঠা কথা কয়া মাসের মন ভুলাইতে পারে। তবে খবরদার কাল দুধ নামের কাল দুধ বাচ্চাকে পান করাবি না। ওই দুধের সাথে বেঁচে গভীর সম্পর্ক কাল পেতে আসর করবো, তাই ওই দুধ থালা দিয়া সাদা দুধ পান করাবি, ঠিক আছে? যা তোর বোমা খেয়ে কর সারা তুমি যা ওর একটা টাকার ব্যবস্থা করিস একটু। হ্যাঁ বাবা আরে ভয় করছে রে। Tel berarti. ঠিক আছে আবার কি পানি না অন্য কিছু খারাপ বিড়িতে তাহলে কি সুমত রয়েছে নাকি? গন্ধটাকে বাধা সুপরিচিত সুপরিচিত মনে হইতাছে। Musim baik. আলে দিলে বাজারে সমস্যা নাই, কিন্তু আমার সন্দেহ হইতাছে এ তার পার্সোনালি ওটার পাইবে পানি আছে ওদের না নেবো না বৃহত্তরের পানি নিয়ে আসছে। চল আয় Hai, betul. আয় এসো 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 আসো এসো এসো বেশি মতো না মগার কি মনে করছে? মগার স্যাপ তার সব কিছুতে কাম হয়, বেশি কিনা কিনা দেখি উপর থেকে স্যাপ জ্বালা থালা দিয়া ফেলে দোষ এগিয়েছে নাই তাই কোটি মহন যায়। হায় হায় এলা বন্ধ কি করে গেল? এলা কি করে গেল? সব মিছা কথা মিছা কথা বন্ধ কথা হলো দেব না। ওই বন্ধ করে কথা হলো মা ও শিশু তুই বলে রাখবো না রাখবো না তুই বলে রাখবো আপনার ভুল দরকার হইয়া আমরা কত কিছু আছি পুরাতন ঝান্ডা নিয়ে যদি আমরা হলে চলবো তাহলে কিন্তু আমরা সব জায়গায় যেতে পারবো না। Tuh dah baik. তাই আমরা চলে যেতেছি ওই সমস্ত বাংলা ভাষী সেখানে পেয়েছেন আপনাদের আমি আশেপাশে Lari jalan. বাবা আপনাদের কাছে ভাড়া দেবেন সেখানে পেয়েছে দিবেন না আপনি কম পড়ছে নাকি তাহলে আসলে আমরা কি করে রাখবো কি করে দেবেন না ঠিক আছে তাহলে আসলে আমরা কি করে রাখবো মেম্বার সাহেব যাবে আসতে বলছিলাম ও আছে সবাই আছে চেয়ার বাংলাদেশে যে আমাদের বিক্রেতা পাইছে না। আচ্ছা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম বাবা আপনাদের জন্য মিটিং দেরি করতেছি জায়গা মিটিং শুরু করে দেয় কি করে সামনে নির্বাচন তো বলার অবস্থা ভালো না স্বাধীন জনসভা করতেছি। যাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি জানি যে আপনারা আমার কথা ভালোবাসেন আর ভালোবাসেন বলে আপনাদের সেবা আপনারা জানেন আমার এই এলাকায় কেয়ার বাংলাদেশ মা ও শিশুর মৃত্যু রোধ করার জন্য কাজ করছে আর সেই জন্যই
তারা প্রত্যেকটা গ্রাম থেকে একজন করে কমিউনিটি স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দিয়েছে। আর আমার এলাকা প্রশিক্ষণ পেয়েছে আমাদের এই সালমা আপা। আমার বন্ধুরা, সরকারি এবং বেসরকারি বিভিন্ন পর্যায় থেকেই মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন এবং মা ও শিশু মৃত্যুরোধ প্রয়োজনে কাজ করছে। তারপরে কেন আমার এই এলাকা থেকে আমি মা ও শিশু মৃত্যুরোধ করতেই পারছি না, এর কি কারণ? আমি সেটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। আপা আমাদেরকে একটু সেই কারণটা বলেন তো। আর হলো অবহেলা, অপচর্চা এবং কুসংস্কার। এর সাথে অল্প বয়সী গর্ভধারণ, ঘন ঘন গর্ভধারণ আর গর্ভাবস্থায় স্বাস্থ্যসেবা গ্রহণ না করা, এসবেরই কারণ চেয়ারম্যান সাহেব। আপনারা একদম ঠিক কথাই বলেছে। চেয়ারম্যান সাহেব, সিএসপি আবার ঠিক বলেছে। হাতের কাছে কমিউনিটি ক্লিনিক, সেখানে অনেকেই আসতে চায় না সেবা নিতে। আমি ওনার সাথে একমত। জি চেয়ারম্যান সাহেব, গর্ভকালীন সময়ে একজন মা যদি আমাদের কাছে 4 বার আসে চেকআপের জন্য আর ডেলিভারি হাসপাতালে গিয়ে করায়, তাহলে মা ও শিশু মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে আসবে। এই মেম্বার সাহেব, শুনলেন তো আমার কথা। আপনার কাজ করবেন, আপনার পুরা এলাকায় সব লোকজনদেরকে আপনি সচেতন করেন। তোমরাও যুব সমাজ সচেতন করবে। প্রয়োজনে আমি নিজে সবার সাথে কথা বলবো এবং সবাইকে বোঝাবো, তার সবাই যেন কমিউনিটি ক্লিনিকে যায় স্বাস্থ্য সেবা নেয়। আমি সেই ব্যাপারে একটা কাজ করে সাথে সাথে আমাদের বন্ধ পরিকল্পনা করতে হবে। পরিবারের সবাই মিলে আমরা যদি গর্ভবতী খেয়াল রাখি, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আপা, আপনারা এসে আমাদের মূল্যবান পরামর্শ করার জন্য আপনার পরামর্শ নিয়ে আমরা কাজ করবো। আজকের মতো মিটিং এখানে শেষ করবো। মিটিং শেষ, কিন্তু নাটক শেষ হয়ে যায়নি। সকলে নাটক দেখে যাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আরে ভাবি, কোথায় যাচ্ছ? বাথরুমে পানি নাই, পানি আনতে চাই। তুমি জানো না এই সময় তুমি ভারী কাম করন চাইবো না। না মানে খালি ব্যাগ যাই কেমন আছো অঞ্জনা? ভিডিওটা ছাড়লে আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? জি আপা। আপনি তো ভালো থাকবেনই ভাবি। কিছু তবু কোন সমস্যা নাই। জি আপা, এটা তো আমার সৌভাগ্য। আমার পরিবারে আমার শাশুড়ি, ননদ, স্বামী সবাই আমার কত জানেন আপা? যতক্ষণ করতে না লাগে তার সাথে বিষয়টা সলভ হবে। ওরা কেউ আমার একটা কাজও করতে দেয় না। সবাই মিলে বসে আমার প্রসব পরিকল্পনা করে। আমার বাচ্চা হবার পরে কে কোন কাজ করবো, কে কিভাবে আমার সেবা করবো, সেই দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। আমার কোনো অসুবিধা নাই আপা। খুব সুন্দর তো ভাবি। আসলে কি ভাবি, আপনার পরিবারের যদি সব পরিবারে আমার হতো, তাহলে আমাদের আর কোনো কষ্টই থাকতো না। আমাদের কাজটা অনেকটাই কমে আসতো। জি আপা, থাকছে কথা। আগামী বছর আমরা চেকআপে দেব। সেটা মনে আছে তো ভাবি? জি আপা, আমার মনে আছে। তোমার মনে নাই, আমারও মনে আছে। হ্যাঁ ঠিক আছে। মামাই বাবাতে চলে এসেছে। ভাবি, ভেতরে চলেন, আপনাকে একটু দেখে যাই। ঠিক আছে আপা, চলেন। হ্যাঁ ঠিক আছে। গানের সবগুলো কথা বুঝতে হইব, জানতে হইব এবং মানতে হইব। এই পাশে যারা আছেন তারা কিন্তু কিনতে হবে। এটা দেখতে চান, একটু সামনে চলে আসেন। এইটাই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি গানে চলে যাই। ভয় ভয় আছে ভয়। সন্তান সব মায়ের অধিকার। সপ্তাহে তৃতীয় 34 দিয়েছে তার 35 সপ্তাহে চতুর্থ 36 হবে লক্ষ্য স্বাস্থ্য কর্মী দিয়ে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে
বাবা বসবেন নাকি? কাকিমা একটু জায়গা দেন তো। মায়ের গল্পের কথা করে গল্প আমার কিছু প্রশ্ন করো। কি প্রশ্ন? একটা একটা করে বলি, একটা একটা করে করতে হবে, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে, গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়েদের যে বিপদ আপদ আছে, সেই বিপদ আপদের কয়টা চিহ্ন কিভাবে আমরা টের পাবো, সেই বিপদ আপদ গুলো বর্ণনা করো, ঠিক আছে? তাহলে গানে গানে শোনাই, মনোযোগ দিয়ে শুনবো, আমি বাজাই না পরে দিতেছি, পরে গানে গানে গর্ভকালীন পাঁচটা বিপদ অনেকের ভাই নাই জানা। অনেকের ভাই নাই জানা, সবার কাছে করি ঘোষণা, মা বোনেরা শোনেন সব জনা, শুধু মা বোনেরা না, ভাইও শুনেন। গর্ভকালীন পাঁচটা বিপদ অনেকের ভাই নাই জানা, অনেকের ভাই নাই জানা, সবার কাছে করি ঘোষণা, মা বোনেরা শোনে সব জনা, সবার কাছে করি ঘোষণা, মা বোনেরা শোনে সব জনা। রক্তে প্রচন্ড ভুলে চোখে ব্যবসা মাথা বেশি দেরি করবেন না, সবার কাছে করি ঘোষণা, সবার কাছে করি ঘোষণা, বাবনেরা সব